হ্যালো বন্ধুরা, নকশি পিঠার দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এরকম ভিডিও পেতে সাথে থাকা রবিন ফাইন আর্টস একাডেমির। তো এইখানে প্রথমত আমরা আগের ভিডিওতেও দেখিয়েছি, প্রথমত কাই নিয়ে, চাউলের গুঁড়ার কাই নিয়ে পিঠা অনেকটা রুটির মতো মোটা করে বানাতে হবে। মোটা করে বানানোর পরে আমরা এটার উপরে এঁকে নেব। কমপ্লিট, সেটা বিভিন্ন রকমের আঁকা যায়। তো প্রথমত আমি গ্লাসে ছাপ দিয়ে এবং এখানে কাঁটাটা ইউজ করছি হচ্ছে আপনার খেজুর গাছের যে কাঁটা, সেগুলো আমরা ইউজ করছি। দেখো এক পাশে যেরকম আমরা কার্ভ করে ভিতরে ঢুকিয়ে উপরে দিকে নিয়ে আসছি, সেম দুই পাশে একই ক্যাটাগরি হবে। তো মাঝখানে আমরা একইভাবে করা হচ্ছে। আসলে এইখানে এটা আমি নিজে করছি না, এইখানে গ্রামে আমাদের যে ছোট বোন এবং ভাতিজি যারা যারা আছে এবং ছোট থেকে বড় সবাই করে। তো এইটা হচ্ছে আমার ছোট বোন করছে। ও খুব সুন্দর এরকম পিঠা বানায়। লক্ষ্য করো কিভাবে আসলে করছে, কারণ হচ্ছে এই পাশে যেরকম করা হয়েছে ওই পাশে সেম একই রকম করানো হবে। তো এইটা আসলে নকশি পিঠার যে বিষয়টা, এটা দেখার বিষয়। কারণ বাংলাদেশে এই নকশি কাঁথা যেমন একটা ঐতিহ্য বা একটা নিজস্ব নাম আছে, ঠিক নরসিংদীর নকশি পিঠার একটা ঐতিহ্য আছে যা বাংলাদেশে প্রসিদ্ধ। এটা অনেকে হয়তো জানে না। তো সেই জিনিসটাকেই আমি আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি এবং এইখানে সাইড দিয়ে কিছু অংশ কেটে মিল করে কেটে আবার আর হাত দিয়ে মিল একদম পলিশের মতো অনেকটা করে তারপরে টিন দিয়ে সাইড দিয়ে কেটে কেটে ডিজাইন করা হচ্ছে। অনেকটা আগের ভিডিওতে যেটা আমি করেছিলাম সাইডের যে ডিজাইনটা অনেকটা ওই রকম, তবে এইটার পরে আমরা আরেকটা দেখাবো অন্য রকমের ডিজাইন। আশা করছি ওইটা আরও ভিন্ন হবে। তো এইটা সে পর্যন্ত দেখেন। তো আবারও বলে নিচ্ছি, এটা চাউলের গুঁড়ো বা চাউল নিজেরা ভেঙে নিতে পারেন বা অনেকে ধান ভেঙে নেয় নিজেরা, সেটাও। এবং এটা আসলে অনেক কষ্ট সাপেক্ষ, তাই আজকে সহজ হচ্ছে মানুষ চাউলের গুঁড়ো ভাঙিয়ে নেয়, ভেঙে তারপরে রুটির মতো কাই করে সিদ্ধ করে নিতে হয় কাইটাকে, তারপরে রুটির মতো করে বেনে হচ্ছে মোটামুটি এই পিঠার কাজ শেষ। এবার আরেকটা পিঠার কাজ দেখানো হচ্ছে। তো এইটাও খুব দারুণ এবং এইটা হচ্ছে আমার ওয়াইফ তৈরি করার তনু। সেও খুব সুন্দর ছবি আঁকে এবং পাশাপাশি অনেক পিঠা, নকশি পিঠাও বানাতে পারেন। তো তার একটি অন্যরকম ডিজাইন দেখাচ্ছি। সে ডিরেক্ট এঁকে নাই, জাস্ট ডিরেক্ট হালকা হালকা ড্রয়িং করে যেন উঠিয়ে দিচ্ছে চতুর্দিকে। তো নিজের সুবিধা মতো ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়া যায়। হ্যাঁ, তো এজন্য সে একটা বড় ভুল অথবা বড় বাটির উপরে রেখে তারপরে সেটাকে করছে। তো সবাই লক্ষ্য করবে কিভাবে করছে। এটা হচ্ছে মুখ্য বিষয়, কিভাবে উঠিয়ে দিচ্ছে। একটা, দুইটা, তিনটা ভাঁজ দিয়ে দিয়ে ফুলের পাপড়ি তৈরি করে ফেলছে। এবং অনেকটা আমরা যদি বলি যে ডালিয়া ফুল বা অনেকে যদি মনে করে পদ্ম ফুল, সেটাও হতে পারে। অনেকটা ওই রকম। তো
হাজারো রকমের ডিজাইন তৈরি করে করে আসলে নকশি পিঠাগুলো তৈরি করা হয় এবং এটা বানানো শেষ হয়ে গেলে পরে আমরা এইটাকে তেলে ভেজে নেব। তেলে ভাজার পরে এটা শক্ত হবে, ডিজাইনগুলো ঠিক থাকবে এবং অবশ্যই তেলে ভাজার সময় অবশ্যই খুব সাবধানে করতে হবে এবং একসাথে অনেকগুলা দিলে হবে না, একটু তেলের পরিমাণ বেশি দিয়ে মাঝখানে রেখে ভালো করে ভেজে নিয়ে তেলটা সেকে ওইখান থেকে নিয়ে নিতে হয়, তাহলে কাঠাগুলো ঠিক থাকে। অনেক সময় একসাথে অনেকগুলা দিলে পরে কাটাগুলো মানে এটার যে ডিজাইনগুলো ঠিক থাকে না। তো এই হচ্ছে অনেকগুলা এখানে দেখতে পাচ্ছ কত রকমের ডিজাইনের পিঠা আছে। তো এইখান থেকে একটাকে বা কয়েকটাকে আমরা ভাজা দেখালে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। এখানে অবশ্য অনেকগুলা দেওয়া হয়েছে, ওইভাবে না, চেষ্টা করতে হবে আরও কম। কেমন হলো ভিডিওটি জানাবেন অবশ্যই। ধন্যবাদ সকলকে।